আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছিল সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলায় গিয়েছিলাম বাবার মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম ভাত আর তার সাথে ছিল আলু সিদ্ধ। তো খেতে খেতে চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। সাথী বেশ আমার অনেকগুলো ব্লগে কমেন্টের নাম নেওয়ার কথা লিখেছে, তার সাথে এটাও লিখেছে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, তুমি দেখতে খুব কিউট। তো থ্যাংক ইউ সো মাচ সাথী আমার ব্লগ দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মেজি দুজনে মিলে বেরিয়েছিলাম একটা দোকানে যাওয়ার জন্য। তবে দোকান থেকে যা যা কেনা ছিল সেইগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এদিকে আবার আমার বাবা আমাদের বাড়ির পিছনের বারান্দা আর রান্নাঘরে চালের মাথা থেকে অ্যালবেস্টার নামিয়ে রাখছিল। তো আমাদের বাড়ির পিছনের সাইডের বারান্দা রান্নাঘরটা যেহেতু বাঁশখুঁটি দিয়ে করা, তো বাঁশগুলো একদম নষ্ট হয়ে গেছিল। তো যখনই বৃষ্টি হয় তখনই পুরো বারান্দা রান্নাঘর একদম জলে ভরে যায়। তার মধ্যে একটা অ্যালবেস্টারও ভেঙে গেছে, ওই কারণে আরো বেশি জল পড়ে। আর বাঁশগুলো খারাপ থাকার কারণে ওই চালটা পুরো ভেঙে পড়ারও ভয় ছিল, ওই জন্য সবকিছু নামা ছিল। তো প্রথমে বাবা একা ছিল, তারপর একা আর পারেনি বলে একজনকে ডেকে নিয়েছিল। তো বারান্দা রান্নাঘরের অবস্থাটা অনেকদিন ধরেই খারাপ ছিল, তবু বাবা অনেক বাঁশ খুঁটি দিয়ে চারিদিকে সাপোর্ট দিয়ে রেখেছিল যাতে চালটা পড়ে না যায়। তো আজকে গিয়ে তাই খুললো সবকিছু। তো এদিকে পুরোপুরি চাল নামানোর পর দিকে আবার বৃষ্টি এসে গেছিলো, তাও ভালো বৃষ্টিটা বেশি জোরে আর বেশিক্ষণ হয়নি, কেন বেশি যদি হতো তাহলে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যেত। তো যাই হোক, এদিকে তারপরে আবার মায়ের রান্না হয়ে গেলে দুপুরে, তো দুপুরে খাওয়ার টাইমও হয়ে গেছিলো, সেই জন্য বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। তো মা তো সংসারের কাজেই ব্যস্ত ছিল, আর এদিকে বাবাও চাল টাল নামাচ্ছিল। তো এরই এক ফাঁকে মেজ দিয়ে আগে খেয়ে নিয়েছিল, ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম যে বাবা যদি আবার হাতে কিছু দিতে হয় কিছু লাগে ওই কারণে। তারপর মেজের খাওয়া গেলে আমি বসে পড়েছিলাম খেতে, আর তখনও মা আর বাবা দুজনেই কাজ করছিল। আর বাবা যাকে ডেকে এনেছিল তো দুপুর হয়ে গেছিলো বলে সেও চলে গেছিলো, সেই জন্য বাবা একাই করছিল। আর মারও এদিকে সংসারের কাজ ছিল বলে মা সংসারের কাজ করছিল। তো যাই হোক, আজ দুপুরে আমাদের রান্না হয়েছিল ডাল, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, আলু ভাজা, কেওড়ার চাটনি, 2 রকমের পাঁপড় ভাজা, আর সাথে ছিল পাতিলেবু। তো আজ তো আমি তেমন কোনো একটা কাজ করিনি, শুধু আজকে নয় কোনোদিনই তেমন কোনো একটা কাজ করি না। মা বাবা তো আজকে প্রচুর কাজ করেছে, তার সাথে সাথে মেজদিও বিকালে আজকে অনেকটা কাজ করেছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।